আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠান। পরিবারের সবার প্রিয় একটা ডিশ থাকে না, যেটা চুলা থেকে নামানোর সাথে সাথে খাওয়া শেষ হয়ে যায়। এই অনুষ্ঠানে বলবো আমরা তেমন একটি ডিশ ও সেই ডিশের স্মৃতির কথা। আমি আছি সাফা কবির এবং আজকে আমার এই পর্বে যিনি গেস্ট হিসেবে এসেছেন, আই উইল সে শি ইজ দ্য কিউটেস্ট অ্যাক্ট্রেস। লেটস ওয়েলকাম সাদিয়া আইমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সাদিয়া রান্না করা কোথা থেকে শিখলো? আম্মুকে দেখে দেখেই নর্মালি আমার আসলে আম্মু একদমই পছন্দ করতো না যখন আমি রান্নাঘরে ঢুকতাম, বাট যেটা হতো যে আম্মু যখন রান্না করতো, আম্মু ক্ষুধা লাগছে বলে একটু দেখি, যখন দেখতাম যে আম্মু এটা দিচ্ছে। হ্যাঁ। আর আস্তে আস্তে বড় হতে হতে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের চলেই আসে রান্না বান্নাটা একটা বিল্ট ইন থাকে। বাহ, খুব ভালো। আমার প্রোগ্রামে সবাই তার একজন প্রিয় মানুষ নিয়ে আসে, তুমি কাকে নিয়ে এসেছো? সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা কাজ করেছি, সিলভার সাদিয়া নামে একটা প্রজেক্ট। আচ্ছা। সেখানে আমি সাদিয়া ক্যারেক্টারই অভিনয় করেছি। তো সেখানে আমার যিনি মা ছিলেন, আমার অনস্ক্রিন মা ফারজানা ছবি আপু, তাকে নিয়ে এসেছি। আমরা দেরি না করে আমাদের সবার প্রিয় ছবি আপাকে ওয়েলকাম করি। লেটস ওয়েলকাম হার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এত চমৎকার একটা সেটে আমার দুপাশে এত চমৎকার দুজন মানুষ, আমি তো ভালো না থেকে আজকে পারবোই না। ছবি ম্যাম, আপনি আজকে কি রান্না করবেন আমাদের জন্য? আমি ভেবেছি আজকে আমি একটা আস্ত মাছের কাবাব করে তোমাদেরকে Wow. খাওয়াবো, এবং এটা কিন্তু আমার মায়ের কাছে শেখা। মা সব ধরনের মাছ দিয়ে কাবাব করতেন, আচ্ছা। একদম ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ পর্যন্ত। তাহলে আস্ত ফিশ কাবাবের জন্য যা যা প্রয়োজন আমি কিচেন রেডি করে ফেলি। বলেন আপনি যা যা প্রয়োজন আমি কি রেডি করতে পেরেছি? একদম দারুণ ভাবে রেডি করেছো, সবকিছু সব আছে। শুরু করে ফেলি। চলো। আচ্ছা, আমি একটু গ্লাভস পরে নিয়েছি কারণ এটাকে আমি একটু মাখাবো, কেমন? আচ্ছা। আচ্ছা, আমি একটু বলে নিই। প্রথমে আমি একটু পেঁয়াজ বাটা, ঠিক আছে, তারপর এখানে নিলাম আদা বাটা। পরিমাণের ব্যাপারটা হচ্ছে কি, তুমি মাছটা যেই সাইজে নেবে তুমি সেটার সাথে অ্যাডজাস্ট করে তুমি পরিমাণটা নিয়ে নেবে। মশলাটা দিবে। মশলা যেহেতু এটা একটা বড় মাছ, তো এখানে আমি অ্যাজিউম করছি 2 থেকে 3 টেবিল চামচ করে সবকিছু লাগছে। সবগুলো, যেমন আমি 3 টেবিল চামচ করে আদা, 3 টেবিল চামচ রসুন, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। আচ্ছা। ঠিক আছে, এখানে আমি একটু লেবু রেখেছিলাম যাতে ভুলে না যাই লেবুর আচ্ছা। রসটা দিতে। এই যে আচ্ছা। লেবুর রস দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি পুরো মাখিয়ে নিচ্ছি, কেমন? আচ্ছা সাদিয়া, তোমার কিরকম ইফতারি পছন্দ? ট্রেডিশন বলবো, ট্রেডিশনাল ইফতারি বলতে হচ্ছে যেটা ছোটবেলা থেকে যে দেখে দেখে বড় হয়েছি। আচ্ছা। আমাদের বাসায় একটা শরবত হয় যেটা খুব ইন্টারেস্টিং, এটা আমার আব্বু নিজের হাতে বানায়, কিছু প্রসেস করা থাকে, তারপর হ্যাঁ। আব্বু এসে পানি যতটুকু যা পরিমাণ লাগে সবকিছু দিয়ে হাতে ওটাকে গ্লাভস করে কচলায়, হাতে হ্যাঁ। কচলানোর পর ওটাতে প্রত্যেকটা গ্লাসে গ্লাসে সার্ভ করে। এটা আমাদের বাসায় মাছ করো ইফতারিতে, এটা একটা অমৃত। এক্স্যাক্টলি। আর বরিশালের মানুষটা ঠান্ডা এটা খেতে খুবই অসাধারণ। আচ্ছা। আপু বলেন আপনি কিভাবে হেল্প করতে পারি? আমি হ্যাঁ। পুরো তৈরি করে ফেলেছি। আমাকে কিভাবে হেল্প করবে জানো? তোমরা এটা মজা করে খাবে সেভাবে, আর বলবে যে আপু কেমন হয়েছে। ঠিক আমি আছে, বুঝে গেছি, এটা না দারুণ হওয়ার কোনো উপায়ই নেই। ব্যাস। আর দেবো আমি একটু মেয়েকে দিয়ে কাজ করাই, ঠিক আছে? না না, আর আমার কাজ করতে ভালোও লাগে। আচ্ছা, আমি এখানে মাখিয়ে নিয়েছি। আর প্রয়োজন হলে আমি পরে যখন কাটলেটটা করব সে সময় আমি লেবুর রস বা একটু সল্ট আমি তখন আবার দিতে পারবো। আবার দিয়ে নাও। আচ্ছা, এই হচ্ছে আমি পুরো মাছটাকে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, শোভাব, আপনি তো মনে হচ্ছে অনেক রান্না বান্না করেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার কিচেনের সবচেয়ে ফেভারিট মশলা কোনটা? আমার কাছে না মনে হয় যে এক একটা মশলা এক এক ধরনের ঘ্রাণের গল্প বলে, তাই আমার কাছে মনে হয় যে সব ধরনের মশলার মধ্যেই এই যে গল্পগুলো, আমি সেই গল্পগুলো খুব ফিল করি। তুমি ম্যাক্সিমাম রান্নাতে কোন মশলাটা ছিল তোমার চলেই? যেমন হ্যাঁ। ব্ল্যাক পেপার অবশ্যই, বাট ব্ল্যাক পেপার ছাড়াও যদি আমি বলি যে আমি যখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেই, আমার ধনিয়া গুঁড়ো দিতে হয় সবকিছুতে। আমার মনে হয় ধনিয়া গুঁড়ো দিলে খাবার টেস্ট একটু বেটার লাগে। আর আচ্ছা। মানে মাংস রান্নাতে আমার জিরার গুঁড়া খুব পছন্দ। আমি জিরার গুঁড়ার স্মেল, মানে মাংস রান্নাতে যখন আমি কোনো স্মেল নেই, যদি পাই জিরার গুঁড়ো, আমি খুব খুশি হয়ে যাই। ওয়াও, জিরার গুঁড়োর স্মেল আমার খুব পছন্দ। স্পেশালি গরুর মাংসতে গরুর রান্না মাংস। করার পর একটু জিরার গুঁড়া না ছিটালে না না কেমন যেন মনে ছিটালে হয় না। হ্যাঁ, একদম একদম। আমরা যখন থেকে গুঁড়ো মশলার সাথে পরিচিত হয়েছি, প্রাণ এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে কিন্তু অনেক পুরনো একটা ব্র্যান্ড, তাই না? একদম, এবং সেজন্য কিন্তু অনেক নির্ভরশীলতা আছে। আমরা যখনই হুট করে একটু মশলা লাগবে, আমরা বাজারে গেলাম বা কোনো দোকানে গেলাম, আমরা কিন্তু প্রাণের উপর আস্থা রাখি। এটা কিন্তু সত্যি। আচ্ছা দেখো, আমি এখানে খুব সুন্দর করে মাছটাকে মেখে একটা শেপ তৈরি করে নিয়েছি। এবার এটা আমি তোমাদের দুজনের জন্য ভাজবো। অবশ্যই।
এই আমি একটু তেল দিয়ে নিলাম, এই যে বিসমিল্লাহ। এবার একটু ঢেকে দিচ্ছি আচ্ছা। যাতে ভেতরটা ভালোভাবে হয়। এটা কিন্তু দুভাবে করা যায়, কখনো কখনো মাথাটাকে তুমি আলাদা করে, লেজটাকে আলাদা করে মাঝখানের অংশটা নিয়েও তুমি কাটা ছাড়িয়ে নিতে পারো, কিংবা হোল ফিশ একসাথেও করা যায়। একদম সুন্দর কথা বলেছেন। চলুন আমরা সবাই দেখে আসি ছবি আপুর হাতে আস্ত ফিশ কাবাবের রেসিপি। আঁশ ছাড়িয়ে প্লেটে গোটা তেলাপিয়া মাছ নিয়ে 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ, আদা আর রসুন বাটার সাথে অল্প লবণ দিয়ে ওপরে দিলাম লেবুর রস ছড়িয়ে মাছের চেরা অংশে মাখিয়ে বাটা সকল মশলা পাত্রে গরম পানি ঢেলে মশলায় মাখানো মাছ ভিজিয়ে সেদ্ধ হবার পালা। কাঁটা ছাড়িয়ে মাছের কিমায় দিলাম প্রাণ কাবাব মশলা। মেখে ঝেঁকে কুচি করা কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পালা। প্লেটে রাখা মাছের শেইপে মাখানো কিমা সাজিয়ে নিলাম। ব্রেড ক্রাম্ব ছড়িয়ে মাছের গায়ে পুরোটা মেখে দিলাম। কড়াইতে তেল ঢেলে পুরোটা মাছ গরম তেলে ভেজে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ ঢাকনা তুলে পরিবেশনে আস্ত তেলাপিয়া মাছের কাবাব। লেবু আর ধনিয়া পাতার সাজে ভরবে সবার মন। এই যে একটু সাজিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর আস্ত মাছের কাবাব বানিয়ে দেখানোর জন্য। অ্যান্ড সাদিয়া, স্পেশালি তোমাকে থ্যাংক ইউ, তুমি সময় করে এখানে এসেছো, ছবি আপুকে নিয়ে এসেছো, আমরা সবাই মিলে এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম। এটা শুনে তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং তোমাদের দুজনের জন্য প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে রয়েছে ছোট একটা টোকেন অফ লাভ। দুজনে যেহেতু রান্না করো, দুজনের অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ তোমাদের দুজনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আমাদের যেহেতু গল্প করতে করতে একদম ইফতারের সময় চলে এসেছে, চলো আমরা টেবিলে বসে যাই। চল প্লিজ। এটা আমি রাখছি। এখানটা রেখে এটা নিয়ে যাই। অবশ্যই, চল। প্লিজ। প্রাণ গুঁড়া মশলা দিয়ে রান্না করুন পরিবারের সকলের পছন্দের খাবার। আর ইফতার কিংবা সেহরিতে আপনার ফ্যামিলির যদি কোনো স্পেশাল ডিশ থাকে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আর জিতে নিন আকর্ষণীয় উপহার। দেখা হচ্ছে তো পরের পর্বে প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।